নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাবো। আজকে শেয়ার করব নামমাত্র মশলা দিয়ে গরমে খাওয়ার উপযোগী রুই মাছের ঝোল। একদম কচি কচি কুমড়োর আগা দিয়ে রান্নাটা আমি করেছি। আমি আশা রাখবো আজকের রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। চলুন এক নজরে রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। মাছ আগে থেকেই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার মাছের গায়ে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। আলু দিয়ে রুই মাছের ঝোল আপনারা অনেক খেয়েছেন, তবে এই প্রচণ্ড গরমে কচি কচি কুমড়োর আগা দিয়ে এভাবে রুই মাছের ঝোল রান্না করে দেখুন। নিজে খেয়ে যেমন তৃপ্তি পাবেন, তেমনি কাউকে খাইয়েও তৃপ্তি পাওয়া যাবে। মাছের গায়ে আমি ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নিতে হবে। তার আগে দেখুন শুকনো খোলায় আমি একটা মশলা রেডি করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গোটা জিরে। জিরেটাকে আমি হালকা লালচে কালার আসা পর্যন্ত টেলে নেব। জিরাটা কিন্তু খুব বেশি পোড়ানো যাবে না। বেশ একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে। ঠিক এই সময় জিরাটা নামিয়ে আমি সাইডে রেখে দিলাম। এবার ওই একই কড়াইতে 3 টেবিলসের মতন সর্ষের তেল আমি একবারেই গরম করে নিলাম। এই তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করব। মাছ ভাজার জন্য কড়াইটা কিন্তু আগে থেকে বেশ ভালো করেই গরম করা ছিল। গরম কড়াইতে তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে মাছের পিস দিয়ে নেওয়ার পর মাছগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব, যাতে মাছের ভেতরে কোনো রকম কাঁচা ভাব না থাকে। অনেকেই আবার মাছের ঝোলের জন্য মাছটাকে হালকা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেয়। আমি কিন্তু মাছটাকে বেশ ভালো করেই ভেজে নিয়েছি, যাতে ভেতরে কোনো রকম কাঁচা ভাব না থাকে। এদিকে আপনাদের সাথে একটু কথা বলতে না বলতেই মাছগুলো আমার বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে প্লেটের মধ্যে তুলে নিলাম। মাছগুলো ভেজে নেওয়ার পর বেঁচে যাওয়া ওই একই তেলের মধ্যে সম্পূর্ণ রান্নাটা করে নেব। তাই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি প্রথমেই 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে মাঝখান থেকে ভেঙে দিয়েছি। সাথে দেব হাফ চামচের মতন গোটা জিরে, আর হাত দিয়ে একটুখানি কালো জিরে আমি ছিটিয়ে নিলাম। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটাকে কিন্তু খুব বেশি পোড়ানো যাবে না। ফোড়নের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসলেই আমি লম্বা লম্বা করে কেটে রাখা 2টো আলু দিয়ে নিলাম। আলুগুলোকে এবার ফোড়নের সাথে এত ভালো করে ভাজবো যাতে আলু ভাজতে ভাজতে আলুগুলো হাফ সেদ্ধ হয়ে যায়। আলু যাতে সুন্দরভাবে মজে আসে একটুখানি লবণ ছিটিয়ে নিলাম। তরকারির স্বাদ মতো লবণ আমি পরে দিয়ে নেব। আর দেখুন আলুগুলো ভাজতে ভাজতে আলুগুলো কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কুমড়োর ডগাগুলো দিয়ে নেব। একদম কচি কচি কুমড়োর আগা আমি কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। 3-4 মুঠো মতন কুমড়োর আগা ওপর থেকে দিয়ে নেওয়ার পর এবার আলুর সাথে কিন্তু কুমড়োর আগাগুলো বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কষাতে কষাতে কুমড়োর আগাগুলো সুন্দরভাবে মজে আসে। কুমড়োর আগাগুলো কিন্তু বেশ ভালো করে মজে এসেছে। ঠিক এই সময় তরকারির স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, আর সাথে দেব হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো। ঝালের জন্য আমি দিয়েছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার সাথে আমি একটুখানি আদা দিয়ে নিয়েছিলাম, এতে করে রান্নার ফ্লেভার বেশি আসবে। তরকারিতে আদা কিন্তু আমি রান্নার শেষে দেব, এখন নামমাত্রই দিয়েছিলাম যাতে তরকারিটা ফ্লেভারফুল হয়। আর সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ডগাগুলো যাতে ভেতর থেকে সুন্দরভাবে সুসেদ্ধ হয় সেই জন্য মাত্র 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এতে করে ডগাগুলো সুন্দরভাবে সেদ্ধও হবে আর তরকারিটা কিন্তু বেশ ভালোভাবে মজে আসবে। ঢাকনা খুলে নেওয়ার পর এবার গ্রেভির জন্য আমি 1.5 গ্লাসের মতন জল দেব। আজকের রান্নাটা কিন্তু ঝোলটা খুব বেশি পাতলা হলেও খেতে ভালো লাগবে না, আবার ঝোলটা যদি একদম শুকিয়ে যায় তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে না। মিডিয়ামে রাখতে হবে ঝোলটা, সেই আন্দাজ বুঝেই ঝোলটা দিয়ে নেবেন। এদিকে ঝোলটা টকবক করে ফুটতে থাক, আর এদিকে দেখুন আমি মশলার জন্য প্রথমেই যে জিরাটা টেলে নিয়েছিলাম তার সাথে 1 ইঞ্চি আদা একটু পাতলা করে কেটে নিয়েছি। মশলাটা আমি শিলনোড়াতে ফিনিশ করে বেটে নেব। ঝোলটা ফুটতে ফুটতে দেখুন হাফ ইঞ্চি কমে গেছে, তরকারিটা সুন্দরভাবে মজে এসেছে। নামিয়ে নেওয়ার পালা। নামানোর আগে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিলাম, একই সাথে মশলাটাও দিয়ে নেব। এবার কিন্তু কড়াইতে আর বেশিক্ষণ রাখবো না, কয়েক সেকেন্ড ফুটিয়ে নামিয়ে নিলেই কুমড়োর ডগা দিয়ে রুই মাছের ঝোল আমাদের পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। রান্নার শেষে ডগা পাতার সাথে ভাজা জিরের যে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, বাড়িতে রান্না না করলে আপনারা বুঝতেই পারবেন না। নামমাত্র মশলা দিয়ে আজকের রান্নাটা আশা রাখবো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।